আসসালামু আলাইকুম। আমাদের অনেকেই আছি আমরা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে চাই, কিন্তু তার পূর্ব প্রস্তুতিতে কি করতে হবে এটা আসলে আমরা জানি না। উচ্চশিক্ষার জন্য বিদেশে আসতে চাইলে তার পূর্বে কিছু কিছু প্রস্তুতি অবশ্যই আপনাদের নিতে হবে, এবং সেই অনুযায়ী যদি আগান তাহলে আপনাদের চলার পথ অনেকটাই মসৃণ হবে, এবং নিজে নিজে যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য তো আরও সুবিধা হবে। প্রথমেই ডকুমেন্টগুলো যাচাই করতে হবে, এবং যদি কোনো ভুল থাকে সংশোধন করতে হবে। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এই সার্টিফিকেটগুলো আপনারা চেক দিবেন। পাসপোর্ট যদি থাকে অবশ্যই পাসপোর্ট চেক দিবেন যে এই সব কিছুরই নাম একই আছে কিনা, বা কোনোটার সাথে কোনোটার ভিন্ন আছে কিনা। যদি কোনো ভিন্নতা থাকে তাহলে অবশ্যই সেটা আপনার কারেকশন করতে হবে। পাসপোর্ট প্রস্তুত করতে হবে, যাদের না থাকে তাদের অবশ্যই সার্টিফিকেটের সাথে মিলাইয়া পাসপোর্টটা তৈরি করতে হবে, এবং পাসপোর্টে জন্ম তারিখ, নাম, ঠিকানা, এগুলো আর কি সার্টিফিকেটের সাথে মিল রেখে অবশ্যই দিতে হবে। অনেক সময় ভুল হয়, যেটা পরবর্তীতে প্রবলেম প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেমের দেখা দেয় যদি ভুল থাকে, বিশেষ করে পাসপোর্টে বা সার্টিফিকেটের সাথে যদি না মেলে, তখন আসলে ভালো একটা প্রবলেম ফেস করতে হবে, এবং এটা আপনার কারেকশন করতে হবে। একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো অবশ্যই আপনারা প্রথম দিকেই এগুলা সংগ্রহ করবেন। অনেকেরই নিয়ে আসা থাকে না, স্কুল কলেজ বা ভার্সিটিতে থাকে, এটা খোঁজও রাখে না। তা সেই ক্ষেত্রে যদি বিদেশে যেতে চান, এই ডকুমেন্টগুলা নিজের কাছে রাখবেন, এবং যাদের প্রভিশনাল সার্টিফিকেট থাকে এইটা আপনি মেইন সার্টিফিকেটে কনভার্ট করতে চাইবেন। ভার্সিটি মানে ব্যাচেলর এবং মাস্টার্সদের জন্য বলতেছি, যেহেতু এসএসসি এবং এসএসসি বোর্ড থেকেই দিবে, সেই ক্ষেত্রে তাদের আর কোনো প্রবলেম নাই। কিন্তু ভার্সিটি এবং মাস্টার্সের ক্ষেত্রে, ব্যাচেলর এবং মাস্টার্সের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সার্টিফিকেটগুলা প্রভিশনাল না, অরিজিনাল নিয়ে আসাটা বেটার হবে। অনেক সময় অনেকের কনভোকেশন হয় না, সেই ক্ষেত্রেও উঠানোর সিস্টেম আছে, অনেকেই চাইলে উঠাইতে পারবেন। মন্ত্রণালয়ের সত্যায়ন, মন্ত্রণালয়ের সত্যায়ন এখন নাই, অ্যাকচুয়ালি অ্যাপোস্টাইল করা লাগে, এটা বাসায় বসেই করা যায়, এবং এটা খুবই সহজ প্রসেস, এবং হ্যারাসমেন্ট নাই বললেই চলে, আগে যেটা ছিল সেটা নাই। এবং ইংরেজি ভাষা প্রস্তুতি, ইংরেজি ভাষা আইএলটিএস এটা বিদেশে আসতে হলে অবশ্যই দিতে হবে, এবং প্যারালালি ডকুমেন্ট রেডি করার পাশাপাশি আইএলটিএসেরও প্রস্তুতি নিতে হবে, এবং মোটামুটি কান্ট্রি টু কান্ট্রি, যেই কান্ট্রিতে আপনি যেতে চাইবেন সেই কান্ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা নির্দিষ্ট লেভেলের স্কোর করতে হবে। এটা অনেক সময় কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, আপনার অর্থনৈতিক সচ্ছলতা বা কোন দেশে যেতে চাচ্ছেন তার উপরেও এটা অনেকটাই ডিপেন্ড করে। আপনার রিকমেন্ডেশন লেটার, মাস্টার্স এবং ব্যাচেলর যারা আছে তাদের জন্য রিকমেন্ডেশন লেটার অবশ্যই প্রয়োজন। সেই ক্ষেত্রে একাডেমিক রিকমেন্ডেশন লেটার হইতে পারে, প্রফেশনাল রিকমেন্ডেশন লেটার হইতে পারে, ভার্সিটি টু ভার্সিটি ডিপেন্ড করে। আপনি কোন ভার্সিটিতে যেতে চাচ্ছেন সেই ভার্সিটির রিকোয়ারমেন্ট যদি আপনি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন তারা কি চাচ্ছে। সে অনুযায়ী অবশ্যই প্রফেশনাল লাইফ থেকে যদি পারেন তাহলে রিকমেন্ডেশন লেটার আনবেন, এবং প্রফেসরদের থেকে তো অবশ্যই নিয়ে আসবেন একাডেমিক রিকমেন্ডেশন লেটার প্লাস প্রফেশনাল রিকমেন্ডেশন লেটার যদি পসিবল হয় আর কি। স্টেটমেন্ট অফ পারপাস, অনেক ভার্সিটিতে এসওপি চায়, বা মোটিভেশনাল লেটারও অনেকে বলতে পারে। এটা অবশ্যই আপনার যেই সাবজেক্টে ভর্তি হইতে চাইবেন সেই সাবজেক্টের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, বিশেষ করে তাদের টার্গেট কি, কি বলবো, এরিয়া থাকে, কোন এরিয়ায় আপনারে আসলে তারা এডুকেশনটা দিবে, সেই এডুকেশন অনুযায়ী আপনি যদি রিকমেন্ডেশন লেটার লেখেন এবং আপনার প্রফেশনাল লাইফের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আপনার অবশ্যই সুযোগটা ভালো থাকবে।
সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় নির্বাচন। সাবজেক্ট অবশ্যই আপনি আপনার এসএসসি এবং এইচএসসি যদি করা থাকে আপনার ড্রিম অনুযায়ী চুজ করবেন কোন সাবজেক্টে আপনি আসলে পড়তে চাচ্ছেন। এটা অবশ্যই আপনার নির্ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি স্কলারশিপের ডেডলাইন এগুলোও আপনি দেখতে পারেন। কারণ বর্তমানে প্রায় প্রতিটা দেশেই কিছু ভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে। আপনার যদি বিভিন্ন ধরনের মানে স্কলারশিপ পাওয়ার জন্য প্রথম যেটা আপনার পয়েন্ট একাডেমিক যে স্কোরগুলো আছে এটা অবশ্যই ভালো থাকতে হবে। পাশাপাশি যদি আপনার এক্সট্রা কারিকুলার কোনো একটু অ্যাক্টিভিটিস থাকে সেইগুলোও আপনার অনেক ক্ষেত্রেই কাজে দিবে। এবং ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য বিশেষ করে যারা মাস্টার্স করবে তাদের জন্য যদি কোনো কি বলে আপনার ইন্টারন্যাশনাল জার্নালে কোনো পাবলিকেশন থাকে তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে এবং সেই পাবলিকেশনের রেটিং যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটা এক্সট্রা ফ্যাসিলিটি দিবে। অথবা আপনার থিসিস প্রজেক্ট এগুলাও যদি থাকে আপনি সেটা শো করতে পারেন শুধু স্কলারশিপের জন্য। এবং অবশ্যই যে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন সেই স্কলারশিপের যে রিকোয়ারমেন্টগুলো থাকবে প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা এরিয়া থাকে, সেই এরিয়া অনুযায়ী তারা স্কলারশিপ দেয়। তো যারা স্কলারশিপের জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই সেই বিষয়গুলো ফোকাস করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে স্কলারশিপ পাওয়ার সুযোগটা অনেকটাই বেশি থাকবে। ফাইন্যান্সিয়াল যে প্ল্যানটা আছে ফাইন্যান্সিয়াল প্ল্যান তো আপনাকে অবশ্যই সাজাইতে হবে কারণ হলো আপনি বিদেশে আসতে গেলে ন্যূনতম কিছু টাকা তো অবশ্যই লাগবে, এছাড়া তো আর আসতে পারবেন না। কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, আপনি যেই দেশে যাবেন সেই দেশে যাওয়ার জন্য যেই টাকাটা লাগবে সেটা আপনার অবশ্যই অ্যাকাউন্টে থাকতে হবে, মিনিমাম যে টাকাটা লাগবে। এবং অনেক সময় স্টেটমেন্ট বিভিন্নভাবে দেখানো যায়, এটা আপনারা অনেকেই জানেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্টেটমেন্ট নিতে পারবেন, খুব সহজেই বিভিন্ন ব্যাংক থেকে স্টেটমেন্ট নিতে পারবেন এবং সেগুলো দিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপরে বেসিক যে বিষয়গুলো রান্নাবাড়া শেখা, এখানে আসলে আসলে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া যেখানেই যান নিজের কাজ নিজেরই শিখতে হবে। সেই ক্ষেত্রে রান্নাবাড়াটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি কেউ রান্নাবাড়া না পারেন সেটা যদি শিখে আসেন, বিশেষ করে ডাল, ভাত, সবজি, ডিম, নুডলস, ঠিক না? এইগুলো যদি বেসিক বিষয়গুলো আপনি কিছুটাও শিখে আসেন বা পারেন তাহলে আপনার জন্য বিদেশের লাইফটা কিছুটা হলেও সহজ হবে। অনেক সময় ড্রাইভিং লাইসেন্স অনেকে নিয়ে আসতে চায় বা নিয়ে আসে। ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে অনেক সময় কাজে আসে, আবার অনেক সময় আসেও না। তবে যদি সম্ভব হয় ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন এবং ড্রাইভিং লাইসেন্স করার পরে এটা ইন্টারন্যাশনাল করে নিয়ে আসবেন, তাহলে এখানে এটা কাজে লাগাইতে পারবেন। বিভিন্ন দেশে এগুলা কাজে লাগে অনেক সময়। বেসিক যে কম্পিউটার স্কিল এগুলো তো আসলে বর্তমান যুগে সবারই আছে। তারপরও যদি কোনো গ্যাপ থাকে তাহলে পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, গুগল ডক, জুমে মিটিং করার যে প্রসেসগুলা এগুলো আপনি দেখে আসতে পারেন, এটা খুব একটা সমস্যা না। অনলাইন অ্যাপ্লিকেশন ও ইমেল স্কিল, আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে দক্ষ হইতে হবে, না হলে আপনাকে আপনার কাছ থেকে আপনার টাকা দিতে হবে, ঠিক না? কেউ তো আর ফ্রি করে দিবে না। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার ভার্সিটির ওয়েবসাইটে ঢুকতে হবে, আপনার সাবজেক্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট দেখতে হবে এবং সেই রিকোয়ারমেন্টের টোটাল ডকুমেন্টেশন রেডি করে অনলাইন পোর্টালে ঢুকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এটা কোনো রকেট সায়েন্স না, যদি আপনি ট্রাই করেন আপনি ইনশাল্লাহ পারবেন, এটা আমি 100% শিওর। অবশ্যই পারবেন, কেন পারবেন? এটা রকেট সায়েন্স না। যেহেতু আপনি আইএলটিএস দিচ্ছেন, আপনার বিদেশে লেখাপড়া করতে আসবেন, আমি ধরেই নিলাম আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিছুটা ভালো, আইএলটিএস দিচ্ছেন, সুতরাং আপনি পারবেন। এবং মেইলিং স্কিল অবশ্যই থাকতে হবে। বর্তমান যুগে মেইলিং স্কিল যদি আপনার না থাকে তাহলে আসলে কি বলবো, তাহলে খুবই প্রবলেমে পড়বেন, আপনার তাহলে অন্যের মুখাপেক্ষী হইতে হবে। সুতরাং মেইলিং স্কিল একেবারে খুবই কমন, এটা থাকতে হবে। তারপরে পিডিএফ এডিট, এই বিষয়গুলো যেগুলো আছে ইউটিউবেই আপনি দেখতে পাবেন, এটা খুবই সহজে আপনারা চাইলেই করতে পারবেন।
অ্যাপ্লিকেশনের ডেডলাইন ট্র্যাকিং অনেক সময় অনেকে অনেক ভার্সিটি সিলেক্ট করে কিন্তু ডেডলাইন ট্র্যাকিং করে না দেখে তারা স্কলারশিপ মিস করে, অনেক সময় অ্যাপ্লিকেশন মিস করে। সুতরাং আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির ডেডলাইন ট্র্যাকিং করবেন এবং অবশ্যই স্কলারশিপ এবং যদি নর্মাল অ্যাপ্লিকেশন করেন বা পেমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনি ডেডলাইনটা মাথায় রেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন। না হলে ওই ভার্সিটিতে আর ওই বছর অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অ্যাকাডেমিক পোর্টফোলিও আসলে সব অ্যাকাডেমিক কাগজপত্র, কোর্স ওয়ার্ক, প্রজেক্ট, রিসার্চ একত্রে সুন্দরভাবে সাজাইতে হবে। আপনি যখন অ্যাম্বাসিতে যখন আপনি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন, ভার্সিটি যদি আপনারা অ্যাকসেপ্ট করে দেন আপনার পরবর্তী যে প্রসেস এটা হবে আপনি ভার্সিটিরে টাকা দিবেন। ভার্সিটিরে পেমেন্ট যখন কমপ্লিট করে দিবেন দেন ভার্সিটি হলো আপনারে যে ডকুমেন্ট দিবে এই ডকুমেন্ট নিয়ে আপনার অ্যাম্বাসিতে দাঁড়াইতে হবে। যখন আপনি অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসির যে ডকুমেন্ট চেকলিস্ট আছে, অ্যাম্বাসি যে দেশেই যান সেই দেশের অ্যাম্বাসিতে যদি আপনি ঢুকেন স্টুডেন্ট ডকুমেন্ট চেকলিস্ট আপনি পেয়ে যাবেন। সেই অনুযায়ী ডকুমেন্ট চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্টগুলো সাজাবেন এবং সেই অনুযায়ী আপনার পোর্টফোলিও যেটা আছে সেটা সুন্দর করে সাজাবেন। এমনভাবে নিয়ে যাবেন না যে কি বলে খুবই অগুছানো, দেখতে সুন্দর না। সুন্দর একটা ফাইলে সুন্দর করে ক্লিপ দিয়ে একেবারে সুন্দরভাবে একটা ফর্মাল ওয়েতে আপনার ফাইলটা রেডি করবেন। বিশেষ করে ডকুমেন্ট চেক এবং রিচেক বারবার দিবেন, তাহলে অবশ্যই আপনার একটা সুযোগ থাকবে। কারণ কম্পিটিশনের এই সময়ে যে কোনো একটা সিম্পল বিষয়ও আপনার পজিটিভ হিসাবে আপনার জন্য আসতে পারে। আর অ্যাম্বাসির পরবর্তী যে ইন্টারভিউ প্রসেস বা ইন্টারভিউ কিভাবে দিলে কি হবে এটা নিয়ে আমি একটা ভিডিও করব, আপনাদের পরবর্তীতে দিব। সবাই ভালো থাকবেন। যদি কোনো উপকার হয় তাহলে আমার ভালো লাগবে। ধন্যবাদ।